সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো যৌক শৌক মোহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা, তারিফ, তাহিয়াত, তৈয়বাত ও সালাওয়াত ওই মহান মহিয়ান গরিয়ান মাওলায়ে কায়নাতের জন্য, যিনি মাহে জামাদি ও সানির আজকের এই বরকতময় জুমায়, দ্বিতীয় জুমায় আল্লাহ পাক আমাদেরকে তার ঘরের মেহমান বানিয়ে সুস্থ রেখে সুষ্ঠু পরিবেশে আল্লাহর জান্নাতের বাগানে আল্লাহর জান্নাতের মেহমান বানিয়ে এই মজলিসে আল্লাহর ঘরের মেহমান বানিয়ে এনেছেন, সেই মহান মনিবের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি প্যারে নবী রসুল আরবি, নবী দো জাহাঁ, সৈয়দুল আম্বিয়া, সৈয়দুস সাকালাইন, নবীউল হারামাইন, ওয়াসিলাতুনা ফিদ দারাইন, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি ইরফানি মুতাবাররক কদম মুবারকে, যার ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন, সেই নবীর উপর আবারও দরুদ ও সালাম সকলে মিলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজরিন, খুতবার প্রারম্ভেই পবিত্র কোরআনের অন্যতম একটি সূরা, সূরা আত-তাওবার 111তম আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে আমরা আজকে জিহাদের গুরুত্ব, ফজিলত, মুজাহিদের মর্যাদা এবং আল্লাহর রাস্তায় যারা শহীদ হয় তাদের ফজিলত সম্পর্কে জানার চেষ্টা করবো। আল্লাহ আমাদেরকে বুঝার, তদানুযায়ী আমল করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। প্যারে হাজরিন, ইংরেজি হিসেবে এই মাসটির নাম কি? ডিসেম্বর। ডিসেম্বরের 16 ডিসেম্বর আসলে আমরা একটা বিজয় উদযাপন করি, ঠিক কিনা বলেন? ইসলামেও এরকম বিজয় আল্লাহ পাক মুসলমানদেরকে যুগে যুগে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এবং এই বিজয় উদযাপনের নিয়ম, নীতি, রীতি, পদ্ধতি কি হবে তাও আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এই বিজয়ের পেছনে যে মূল চালিকা শক্তি, সেটি হচ্ছে আল্লাহর রাস্তায় জীবন দেওয়া, বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের সূরা তাওবার 111 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। আল্লাহ পাক ঈমানদারদেরকে কিনে নিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আমরা সমাজে অনেক সময় দেখি মানুষ বিক্রি হয়, আছে না নাই? অনেক লোক আছে অন্য দেশের কাছে নিজেকে বিক্রি করে দেয়, নিজের দেশের স্বার্থকে বিলীন করে দিয়ে অন্য দেশের স্বার্থে কাজ করে। এরকম হতভাগা নাগরিক এই দেশে আছে না নাই? সম্মানিত হাজরিন, আল্লাহ বলছেন, হে ঈমানদাররা, তুমি অন্য ভিনদেশী বিদেশীদের কাছে বিক্রি হওয়ার সুযোগ নাই, কারণ আমি আল্লাহ তোমাকে, তোমার সম্পদ, তোমার জীবন ক্রয় করে নিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম। আমি তোমার জীবনটাকে কিনে নিয়েছি, বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমরা আল্লাহর কাছে বিক্রি হয়েছি, ঠিক কিনা বলেন? ভিনদেশীদের কাছে বিক্রি হওয়ার কোনো সুযোগ? ঈমানদার বিক্রি হবে কার কাছে? নাকি ভিনদেশীদের কাছে, না প্রতিবেশীদের কাছে? ঈমানদার বিক্রি হবে আল্লাহর কাছে, নাকি টাকার কাছে? আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। শুধু তাদের জীবন কিনি নাই, বরং তাদের সম্পদও কিনেছি, বলেন সুবহানাল্লাহ। কিনে নিয়েছেন কি বিনা পয়সায়, বিনা স্বার্থে? না না, আমরা তো দেশের স্বার্থ বিলীন করে দিই, কোনো স্বার্থ ছাড়া সব পানি তাদের দিয়ে দেই, আমরা এক ফোঁটা দরকার নাই, আছে না নাই? হাজরিন, আল্লাহ বলছেন, বিআন্না লাহুমুল জান্নাহ। আমি কিনেছি একটা বিশাল বিনিময় দিয়ে। তোমরা আমাকে তোমার ক্ষুদ্র জীবনটা আমি আল্লাহর রাহে জীবন কোরবান করবা, আমি আল্লাহ পৃথিবীর চাইতে 10 গুণ, 100 গুণ, সহস্র গুণ জান্নাত তোমাকে দান করবো। সেই জান্নাত আমরা পেতে চাই কি চাই না? কিন্তু জান্নাতের জন্য ক্ষুদ্র এই জীবনটা আমরা দিতে চাই না। সম্প্রতি সময় আমরা দেখেছি সিরিয়ার মুসলমানদের আংশিক বিজয় বলা যায়, এখনো পুরো বিজয় আসে নাই। কারণ যখন পৃথিবীর 57টি মুসলিম রাষ্ট্র একান্নবর্তী হয়ে এক হয়ে যখন
এক ইসলামী খেলাফত কায়েম করবে, তখনই মুসলমানদের বিজয় আসবে, ঠিক কিনা? 16ই ডিসেম্বর এই দেশের জন্য, বাঙালিদের জন্য বিজয় হতে পারে অবশ্যই, কিন্তু সারা মুসলিম উম্মার জন্য এখনো আমাদের বিজয় বাকি আছে, ঠিক কিনা বলে? এখনো যদি গাজওয়াতুল হিন্দের জন্য ডাক দেওয়া হয়, একজন ইমানদার কখনো ঘরে বসতে থাকতে পারে? কারণ আল্লাহ আপনাকে, আমাকে, আপনার জীবন সম্পদ কিনে নিয়েছেন কে? আল্লাহ বলেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি তাদেরকে জান্নাত দেব, কিন্তু তাদেরকে আমি কিনে নিয়েছি। শুধু তাই নয়, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। তারা জিহাদ করবে, লড়াই করবে। এখন জিহাদ কথা শুনলে অনেকেই ভয় পায় যে জিহাদ মানে অনেক বড় কিছু। না, জিহাদের 3টা স্তর। কয়টা স্তর? 3টা স্তর। প্রথম স্তর হলো কোন মানুষ জিহাদ করবে, যেই মানুষের কণ্ঠ আছে, গলা আছে, ভাষণ দিবে, সেই মানুষগুলো জিহাদ করবে, যারা মানুষকে জিহাদের জন্য ডাক দিবে। কোন মানুষ জিহাদ করবে কলমের সাহায্যে, আর কোন মানুষ তরবারির সাহায্যে, ঠিক কিনা বলেন? বৃদ্ধ মানুষগুলো, যেই মানুষগুলো শারীরিক দৈহিক সক্ষমতা নাই লড়াই করার জন্য, সেই মানুষ কিভাবে লড়াই করবে? সে আরেকজনকে উৎসাহ দিবে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর পূর্বে এই জমাদিউস সানি মাসে একটা যুদ্ধ করেছিলেন সিরিয়ার বিরুদ্ধে। বর্তমান সিরিয়া তখন রোম সাম্রাজ্যের অধীনে ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খন্দকের যুদ্ধে পরীক্ষা খনন করছেন, বিশাল পাথর আসলো। পাথরটাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাঙার জন্য যখন পাথরের গায়ে আঘাত করলেন, সঙ্গে সঙ্গে 3টা আঘাতের মধ্যে 3 বার আলো বিচ্ছুরিত হলো। বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা বিদ্যুৎ চমকে নবীজি মুস্কি হাসলেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, 3 বার হাসার কারণ কি? পাথরে আঘাত করা বহুত কষ্টের কাজ, কিন্তু আপনি মুস্কি হাসলেন, কারণ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন 3টা আঘাত আমি এই পাথরের গায়ে করেছি। এই 3টা আঘাত পৃথিবীর 3টা পরাশক্তির গায়ে করেছি। বলেন সুবহানাল্লাহ। ইহুদি, নাসারা এবং মজুসি, ইহুদি, খ্রিস্টান এবং অগ্নিপূজক। তৎকালীন সময়ে 3 ধর্মের মানুষের খুব ক্ষমতা, শক্তি ছিল। রোম এবং পারস্য, এই 2টা ছিল পরাশক্তি। আর এদের মধ্যে 3টা ধর্ম ছিল, একটা ইহুদি, আরেকটা খ্রিস্টান, আরেকটা অগ্নিপূজক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক প্রথম আঘাতে আমাকে দেখিয়েছেন মুসলমানরা রোম বিজয় করছে। সুবহানাল্লাহ। এই রোম বিজয়ের একটা অংশ ছিল মুতার যুদ্ধে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ষষ্ঠ হিজরিতে যখন হুদাইবিয়ার সন্ধি হলো, হুদাইবিয়ার সন্ধির পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে প্রতিনিধি পাঠালেন ইসলামের দাওয়াত দিয়ে। আমরা মুসলমানরা একটি স্বয়ং সম্পূর্ণ জাতিসত্তা হিসেবে যখন প্রতিষ্ঠা লাভ করলো, পৃথিবীর অন্য রাষ্ট্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি প্রেরণ করলেন। বলেন সুবহানাল্লাহ। রোম সম্রাটের কাছেও পাঠাইলেন। রোম সম্রাট আবু সুফিয়ান থেকে আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে বর্ণনা এসেছে, রোম সম্রাট তখন পারস্যের বিরুদ্ধে সিরিয়ায় একটা বিজয় অর্জন করলো। সেই বিজয়ের শুকরিয়া স্বরূপ রোম সম্রাট সিরিয়া থেকে আপনার বাইতুল মুকাদ্দাসে পায়ে হেঁটে গেল, সেখানে গিয়ে নামাজ আদায় করলো। কি করলো? শুকরিয়া স্বরূপ। কি স্বরূপ? দেখেন, এই রোম সম্রাট সে কি মুসলমান ছিল না বিধর্মী ছিল? বিধর্মী হওয়া সত্ত্বেও তার মধ্যে বিজয় উদযাপনের নিয়ম হলো যিনি বিজয় দান করেছেন তার প্রতি কৃতজ্ঞ হওয়া, ঠিক কিনা? আর আমাদের বিজয় হচ্ছে মানে হলো ঢোল তবলা নিয়ে সব নাচতে না থাকবো, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ জানায় দিয়েছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আসবে আল্লাহর সাহায্য তারপরে বিজয়। প্রথম কার সাহায্য লাগবে? নাকি পৃথিবীর পরাশক্তির সাহায্য লাগবে? পৃথিবীর আজকে 800 কোটি মানুষকে দেখিয়েছে যে ক্ষুদ্র ক্ষুদ্র মানুষগুলো, ক্ষুদ্র ক্ষুদ্র দলগুলো কিভাবে মহাশক্তি পরাশক্তিদেরকে হারিয়ে দিচ্ছে, ঠিক কিনা বলে? সিরিয়ার যে মুসলমান ভাইরা বিজয় অর্জন করেছে,
রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে এই মানুষগুলো অত্যন্ত দুর্বল ছিল, কিন্তু সহযোগিতা করেছেন কে? এই জন্য আল্লাহ বলছেন ইদা জাআ নাসরুল্লাহ, যখন আল্লাহর সাহায্য আসবে তারপরেই আসবে ওয়াল ফাত, বিজয়। বলেন সুবহানাল্লাহ। হাজিরিন, মুতার যুদ্ধ এই মাসেই সংগঠিত হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুতার যুদ্ধে যখন 3000 সৈন্য পাঠাবেন, 3000 সৈন্য পাঠানোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজন সেনাপতি, কয়জন? তিনজন সেনাপতি প্রেরণ করলেন। প্রথমেই যে বললাম খন্দকের যুদ্ধ সংগঠিত হয়েছিল, ওই যুদ্ধের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে রোম বিজয়ের সুসংবাদ দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ছোট্ট একটি প্রশ্ন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি মায়াসু লিওয়াতানিহি, যে ব্যক্তি দেশের জন্য গাজওয়া করবে, যুদ্ধ করবে, এবং যে ব্যক্তি এক রাত দেশের জন্য প্রহরায় কাটাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সারা জীবন ইবাদতের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। সুতরাং দেশের জন্য যে মানুষগুলো জীবন দিল, সেই ঈমানদারদেরকে শাহাদাতের মর্যাদা দিয়েছেন কে? কে দিয়েছেন? দেখুন, বদর, উহুদ, খন্দক, এই যে তিনটা যুদ্ধ হয়েছে, এই তিনটা যুদ্ধই সাহাবায়ে কেরাম ইসলামের জন্য করেছেন যেমনি ভাবে, ঠিক তদ্রূপ দেশের জন্য করেছেন, ঠিক কিনা? খন্দকের যুদ্ধে যে যুদ্ধটা পরীক্ষা তারা খনন করেছেন ৫ম হিজরিতে, এই যুদ্ধটা, এই পরীক্ষা খনন করা, এটা কি দেশের জন্য না নিজের জন্য? বলেন তো কিসের জন্য? দেশের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পরীক্ষা খনন করেছেন দেশকে শত্রুর হাত থেকে রক্ষা করা। সুতরাং দেশের জন্য যুদ্ধ করা আমার রাসূলের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে ঈমানি দায়িত্ব, ঠিক কিনা বলেন? প্যারা হাজরিন, এই জিনিসগুলো আমাদের বোধগম্য নয়। আমরা মনে করি যে দেশকে আরেকজনের কাছে বিক্রি করে দিলেই আমি বাঁচি, তো সব বাঁচে না। সাহাবায়ে কেরামদের থেকে আমরা শিখেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিখেছি, নবীজি উম্মতকে শিখিয়েছেন যে কিভাবে দেশের জন্য এক সপ্তাহ অভুক্ত থেকে না খেয়ে পেটে পাথর বেঁধে দেশের জন্য পরীক্ষা খনন করে শত্রুর হাত থেকে দেশকে নিরাপদে রাখা যায়। বলেন সুবহানাল্লাহ। কি মুসলমান আজও যদি উত্তর, দক্ষিণ কিংবা পূর্ব দক্ষিণ দিক থেকে কোনো হায়নার কালো হাত, কালো চোখ যদি এই দিকে বাড়ায়, এদেশের 17 কোটি ঈমানদার মুসলমান ঘরে বসে থাকতে পারে? এই দায়িত্ব, দেশকে হেফাজতের দায়িত্ব দিয়েছেন কে? কথা বলে দিয়েছেন কে? সুতরাং হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, দেশকে ভালোবাসা এটি ঈমানের দাবি। বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতার যুদ্ধে 3000 সৈন্য, কয় হাজার? মাত্র 3000, কিন্তু সেনাপতি দিলেন 3 জন। কয়জন? 3 জন সেনাপতি নির্ধারণ করলেন। প্রথমে নির্ধারণ করলেন নিজের পালক পুত্র হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি একমাত্র সাহাবী। কোরআনের মধ্যে একজন সাহাবীর নাম আমার আল্লাহ সরাসরি নিয়েছেন, তিনি হলেন হযরত যায়েদ ইবনে হারিসা। বলেন সুবহানাল্লাহ। একজন সাহাবীর নাম আল্লাহ নিয়েছেন। সূরা তাওবার মধ্যে, সূরা হুজরাতের অন্তত 5টি আয়াত তার শানে আমার আল্লাহ নাযিল করেছেন। সুতরাং ওই সাহাবীকে নবী সর্বপ্রথম জিহাদের লিডার বানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এবার আসি কারণটা কি, কেন যায়েদ ইবনে হারিসাকে দিলেন? কারণটা হলো মুতার যুদ্ধে মুসলমানরা যাচ্ছে, ওই জিহাদের মধ্যে যারাই যাবে তারা কিন্তু শত্রু অনেক সংখ্যায় বেশি, সুতরাং ওই জায়গায় যারা যাবে অন্তত মৃত্যুর প্রস্তুতি নিয়ে যেতে হবে, ঠিক কিনা বলেন? আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কেন যায়েদ ইবনে হারিসাকে দিলেন? এটা প্রশ্নের উত্তর হইল, আল্লাহ রাসূল এরপরে আরো 2 জনকে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ ইবনে হারিসার কথা বললেন, এরপরে বললেন যদি যায়েদ ইবনে হারিসা শহীদ হয়ে যায়, তারপরে আমার চাচাতো ভাই জাফর বিন আবি তালেব সে মুসলমানদের ঝান্ডা হাতে তুলে নিবে। বলেন সুবহানাল্লাহ। যদি জাফর বিন আবি তালেব শহীদ হয়ে যায়, তারপরে মুসলমানদের ঝান্ডা নিবে আব্দুল্লাহ বিন রাওয়াহা। বলেন সুবহানাল্লাহ। নবীজি 3 জনের নাম ঘোষণা করার পর
এরপরে আবার বললেন, যদি আব্দুল্লাহ বিন রাওয়াহা শহীদ হয়ে যায়, শোনো শোনো ইমানদাররা, তোমাদের উপরে আমি ঈমানি দায়িত্ব নবী দিয়ে দিলাম, তোমাদের মধ্য থেকে এমন একজনকে আমির নির্বাচন করবা, তার হাত দিয়েই আমার আল্লাহ বিজয় দিবে। বলেন সুবহানাল্লাহ। দুইটা অপশন রাখছেন, এই যুদ্ধ থেকে অনেক কিছু শেখার আছে। একে নিজেই খলিফা আমির নির্ধারণ করে দিয়েছেন, এরপরে বলেছেন মুসলমানরা যার হাতে ঐক্যবদ্ধ থাকবে, যার নেতৃত্ব সবাই মেনে নিবে, সুতরাং তার নেতৃত্বে জিহাদ ঝান্ডা নেওয়ার জন্য আমি তোমাদেরকে দায়িত্ব দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এবং নবীজি বলেও দিলেন যে তার হাতেই বিজয় আসবে। তিনজন যে বললেন, তিনজন সেনাপতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন যুদ্ধেই এভাবে নির্ধারণ করেন। ওই জায়গার মধ্যে একজন ইহুদি বসেছিল, সিনান ইবনে ফিনহাস নামের ইহুদি, দাঁড়িয়ে যায়েদ ইবনে হারিসা, জাফর বিন আবি তালিব, আব্দুল্লাহ বিন রাওয়াহা, তিনজনের নাম যখন ঘোষণা করা হলো, আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে ডেকে বলছে, এ আব্দুল্লাহ শোনো শোনো শোনো, মুহাম্মদ যদি সত্য নবী হয়ে থাকে, আমি কসম করে বলছি তোমরা জীবিত আর মদিনায় ফিরে আসতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। বলে কারণ কি? সে বলছে, শোনো শোনো, বনি ইসরাইলদের মধ্যে যখন যুদ্ধ হতো, কোন নবী যদি এভাবে বলতেন, এভাবে যদি 100 জনের নামও বলতেন, ওই নামের মানুষগুলো জীবিত আর কখনো ফিরে আসতে পারতো না। বলেন সুবহানাল্লাহ। আমি কসম করে বলি, মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি সত্য নবী হন, তিনজন সমরনায়ক যদি নির্ধারণ করেন, অবশ্যই অবশ্যই এই তিনজন জিহাদের ময়দানে শাহাদাত বরণ করবেন। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, আমরা এটাই তো চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবার আসি প্রশ্ন, কেন যায়েদ ইবনে হারিসাকে দিলেন? নিজের পালক পুত্র। পালক পুত্র কেমন? হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গোলাম ছিলেন হযরত যায়েদ ইবনে হারিসা। 8 বছর বয়সে মায়ের সাথে সফর করতে গিয়ে হারিয়ে গেলেন। খাদিজা কিনে নিলেন। বিবাহের পর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে হাদিয়া দিলেন। সুবহানাল্লাহ। এই প্রসঙ্গে একটা কথা এখানে না বললেই নয়। সম্প্রতি জনৈক ব্যক্তি বলেন যে আল্লাহর রাসূল নাকি খাদিজা ব্যবসায়ী দেখে খাদিজাকে বিয়ে করেছেন। বলেন নাউজুবিল্লাহ। নবীজি নাকি ব্যবসায়ী মহিলা দেখে বিয়ে করেছেন সম্পদের লোভে। তার ভাষাটা এমন ভাবে ছিল, আবার তিনি বলেছেনও যে আমার কাছে বহু এরকম ব্যবসায়ী মহিলা আছে, যদি লাগে আপনারা আমার সাথে যোগাযোগ করেন। নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা বলেন তো, একেবারে সাচ্চা দিলে আপনারা যারা সবাই জানেন, বিয়ের প্রস্তাব কি নবী দিছেন না খাদিজা দিছেন? নবীজির সাথে বিয়ে করার জন্য খাদিজা পাগল ছিলেন না নবীজি খাদিজার জন্য পাগল ছিলেন? আরে আমার নবীর জন্য দুনিয়ার সব আসে, সেই নবী সাধারণ কেন, সমস্ত পৃথিবীর সব নারীও যদি নবীজিকে চায়, নবীজি কাউকে গ্রহণ করেন না যতক্ষণ আমার আল্লাহ নির্দেশ না দেয়। বলে সুবহানাল্লাহ। সুতরাং রাসূলের শানে এই কথা বলা আদব না বেয়াদবি? আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। হাজরিন, খুব জঘন্য, রাসূল সেনসিটিভ জায়গা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন নিজের পালক পুত্রকে দিলেন? এবার আসেন, কথা হইতে পারে আমরা সবাই যুদ্ধে দিতে চাই, রক্ত দিয়েছি আরো দেব, কিন্তু নিজের রক্ত না, আছে না নাই? রক্ত দিয়েছি আরো দেব, নিজের রক্ত না। নিজে আরামসে বিমানে চড়ে চলে যায়, হ্যাঁ, এরপরে সবাইরে বসায় দিয়া যে তোমরা এবার রক্ত দিতে থাকো। প্যারা হাজরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি শিক্ষা দিয়েছেন, আমি যেহেতু মদিনায় থাকবো, আমার ঘরের একেবারে আপন পালক পুত্র যে আছে, যে আমার পুত্রের মতো, আমার তো কোনো ছেলে নাই জিহাদে পাঠানোর জন্য, সুতরাং আমার পালক পুত্র তাকেই আমি আগে জিহাদের প্রথম সমরনায়ক বানাইলাম, যাতে কেউ বলতে না পারে মুহাম্মদ নিজে মদিনায় বসেছিল, মুহাম্মদের পরিবারের লোকদেরকে ঘরে রেখে দিয়েছে আর আমাদেরকে যুদ্ধে পাঠিয়েছে। ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমেই তিনি জানতেন তিনজন শহীদ হবেন, তো প্রথমেই নিজের ছেলের নামটা দিয়েছেন জাফর বিন আবু তালেব, কুরাইশ বংশের লোক, স্বাস্থ্য ভাই। নবী যখন 2 নম্বরে তার নামটা বলছেন, একটু দাঁড়ায় গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি যায়েদের চাইতে যোগ্য কম না সাহস কম? আমারে 2 নম্বরে দিলেন কেন? আল্লাহ রাসূল বলেন, শোনো শোনো, আমি দিয়েছি এই জন্য যাতে কেউ কথা বলতে না পারে। আমি জানি তুমি
সাহস আছে, তুমি দ্বীনের জন্য, ইসলামের জন্য জীবন দিতে চাও, কিন্তু তারপরেও 2 নম্বরে দিছি, একটা আমার পালক পুত্র আর একটা চাচাতো ভাই, কেউ যাতে বলতে না পারে মুহাম্মদ যুদ্ধে আমাদেরকে পাঠাইছে, নিজের আপনজনদের পাঠায়নি। সুবহানাল্লাহ। আর আমরা নিজেরা মনে করি যে সব অমুকের ছেলে মরুক, যা দাও, নিজের ছেলে ঘরে বসে থাকুক। ঠিক কিনা বলেন? এরকম যে মানুষগুলোর চিন্তা চেতনা, দেশের জন্য যদি জীবন না দিত আবু সাঈদ, এই পর্যন্ত আমরা পেতাম? দেশের জন্য নূর মোহাম্মদ যদি জীবন না দিত, এই পর্যন্ত ৭১-এর পরে পেতাম? দেশের জন্য শহীদ আসাদ যদি জীবন না দিত, তাহলে ৭১-এর বিজয় আসতো? আইয়ুব বিরোধী সংগ্রাম বলেন, ৮১ সালের আন্দোলন বলেন, যত জায়গায় এই মানুষগুলোর জীবন যদি না দিত, আমরা বিজয় পেতাম? ১৬ই ডিসেম্বরে পতাকা উঠানো লাগতো না। হাজরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩ জন নির্ধারণ করে দিলেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, দেখেন জিহাদের ফজিলত কি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহস্পতিবার বললেন রাত্রে রওনা দিবা, এবং নবীজি যতগুলো জিহাদের জন্য দিয়েছেন এর অধিকাংশ সফরগুলো নবীজি বৃহস্পতিবার রাত্রে পাঠিয়ে দিতেন। সুবহানাল্লাহ। ৩ নম্বর লিডার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তিনি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে লিডার বানিয়েছেন, কিন্তু তিনি চিন্তা করলেন আমার বিশ্বাসী ইহুদি আমাকে বলেছে আমি আর মদিনায় ফিরে আসতে পারবো না, আর জীবনে নবীজির পিছনে জুমার নামাজ আদায় করতে পারবো না। আমি যদি শেষ জুমার নামাজটা আমার নবীর পিছনে পড়ে যাই, শক্তিশালী ঘোড়া নিয়ে আমি তাদের সঙ্গে যোগ দেব। বলেন সুবহানাল্লাহ। কাফেলা রাতে রওনা হয়ে গেল। জুমার নামাজের পর মদিনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে দেখলেন। দেখার পরে বললেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তুমি রয়ে গেলে কেন? আব্দুল্লাহ বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি ৩ নাম্বার আমির আমাকে ঘোষণা করেছেন, কিন্তু আমার বিশ্বাস আমি হয়তো আর ফিরে আসতে পারবো না, আপনার পেছনে আর জুমা পড়ার সৌভাগ্য খুশনসিব ইহ জীবনে হয়তো আমার হবে না, তাই জীবনের শেষ জুমা মনে করে আপনার পেছনে নামাজ আদায় করলাম। আল্লাহ রাসূল বললেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, শোনো শোনো শোনো, তোমার আমলের আগ্রহ আমাকে বিস্মিত করে, কিন্তু মনে রেখো রাত্রিবেলায় যে মানুষগুলো আগে রওনা দিয়েছে এই মানুষগুলোর থেকে তুমি অনেক পিছিয়ে রয়ে গেছে, কারণ জিহাদের ময়দানে ১ ঘন্টা সময় দেওয়া এর মানেই হলো জান্নাতে ১০০ বছর আগে চলে যাওয়া। সুবহানাল্লাহ। এটা প্রমাণ নবীজি এরপরে সামনে আসতেছে, বুখারীর হাদিস। তিনি চলে গেলেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা সহ জিহাদের ময়দানে ৩০০০ সৈন্য সিরিয়ার প্রান্তরে মুতার নামক জায়গায়, মুতার প্রান্তরে ঐক্যবদ্ধ হলো। খবর পেল রোম সম্রাট হেরাক্লিয়াস ১,০০,০০০ সৈন্য সিরিয়ায় সমবেত করেছে, আরো ১,০০,০০০ আরব দেশের বিভিন্ন গোত্র থেকে সমবেত করে ২,০০,০০০ সৈন্য, আর মাত্র ৩,০০০। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন কি করা যায়। ২-৩ দিন সময় অপেক্ষা করলেন। কেউ বলছেন মদিনায় নবীজির কাছে সংবাদ পাঠান, এই ২,০০,০০০ মানুষ যদি ফু দেয় তাতে আমরা ৩,০০০ উড়ে যাব। ঠিক কিনা কোন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমি যেহেতু ঘটনা ৮ম হিজরিত, আমি সবেমাত্র মুসলমান হয়েছি ৭ম হিজরিতে খায়বার বিজয়ের পর। তিনিও এই সর্বপ্রথম যুদ্ধে আসেন। তিনি বলতেছেন, আয় হায় হায়, কি সর্বনাশটাই হইল। পাশের জনরে বলতেছেন ২ লাখের বিরুদ্ধে ৩,০০০। আবু হুরায়রা বলতেছেন, আল্লাহর কসম, আমার পাশে একজন বদরী সাহাবী ছিলেন, তিনি বলছেন, আবু হুরায়রা, নতুন মুসলমান হয়েছে, তুমি তো জানো না এর চাইতে ভয়ঙ্কর যুদ্ধ করেছি বদরের যুদ্ধে, ২য় হিজরির ১৭ই রমজান, যেখানে ১২০০ থেকে ১৪০০ মতান্তরে ১,০০০ সৈন্য, প্রত্যেকেই শিরস্ত্রাণ পরা, একেবারে মাথা থেকে পা পর্যন্ত, প্রত্যেকের তরবার তীর সব ঘোড়া আছে, সব আছে। আমরা মাত্র ৩১৩ জন, আর তরবারি হইল মাত্র ২৭টা। লাঠি সোটা নিয়ে এই ১,০০০ সৈন্যের বিরুদ্ধে জিহাদ করেছি। শোনো আবু হুরায়রা, তুমি তো বদরের প্রান্তরে ছিলে না। আমার আল্লাহ মুসলমানদেরকে সংখ্যা দিয়ে বিজয় দেন না, বরং মুসলমানরা সব জায়গায় কম থাকে, কিন্তু আমার আল্লাহ তাদেরকে সাহায্য করে। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ নিজেই বলছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। ঈমানদাররা যখন জিহাদের ময়দানে নেমে যাবে, যত লৌহ কঠিন, ইস্পাত কঠিন ক্ষমতাধর থাকুক না কেন, তার ক্ষমতার গদি থরথর করে কাঁপে, গদি ছেড়ে রাশিয়ায় পালায়া যায়, আছে না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, আগে আল্লাহর সাহায্য চাইতে হবে,
এবং ঈমানদারদেরকে বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর পরাশক্তি থাকতে পারে, রাশিয়া, আমেরিকা, অনেক বোমা, অনেক কিছু থাকতে পারে, কিন্তু মুসলমানরা যদি এক হয়ে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসলমানদের আল্লাহু আকবার ধ্বনির সাথে কোনো অ্যাটম বোমাও টিকতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। কারণ এটার বৈজ্ঞানিক সায়েন্টিফিক কিছু ব্যাখ্যাও আছে। কি আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী দিহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন রোম সম্রাটের দরবারে গেছেন, যাওয়ার পরে রোম সম্রাট বিশাল আলখাল্লা পড়ে বসে আছে সিংহাসনের মধ্যে, স্বর্ণখচিত সিংহাসন। তো সাহাবী আরব দেশের মানুষ কোমরের মধ্যে তরবারি ঝুলে আর আসতেছে। সালা বাদশার দরবারে ঢুকলে মাথা নত করে একদম ঢুকতে হয়। তাকে ডাকা হলো, রোম সম্রাটের দরবারে আসো, তার সামনে বাদশার সামনে কথা বলো। তখন আসতেছে, আর তার দরবারের মধ্যে মখমল বিছানো, আর ওই লোকের তরবারি ঝুলাইয়া আনতে আনতে ওই লোকের বিশাল রাজ দরবারের কার্পেট ছিঁড়ে গেছে। সবাই বলল তরবারিটা একটু ধরো না উঠায়া। বলতেছে মুসলমান কাউকে ভয় করে না। আর ঢুকার পরে সালাম নাই, কালাম নাই, প্রথমেই আল্লাহু আকবার ধ্বনি দেওয়ার সঙ্গে সঙ্গে রাজার রাজপ্রাসাদের বিল্ডিং এর ভীমগুলো থরথর করে কাঁপতে লাগলো, পর্দার কাপড়গুলো এভাবে থরথর করে কাঁপতে লাগলো। বলেন সুবহানাল্লাহ। রাজা আশ্চর্য হয়ে গেল, একটা মানুষ সে আল্লাহু আকবার ধ্বনি দিয়েছে, সুতরাং এই ধ্বনিতে যদি এটা কাঁপতে পারে, সুতরাং এই মানুষগুলোকে আর দমায় রাখা যাবে? ওই যে বললাম রোম সম্রাট হেরাক্লিয়াস সিরিয়ায় পারস্যের বিরুদ্ধে বিজয় অর্জনের পর বাইতুল মুকাদ্দাসে গেছে নামাজ আদায় করতে। আবু সুফিয়ান তখনও মুসলমান হয় নাই। আবু সুফিয়ানকে ডাকলো। রোম সম্রাট বলতেছে হঠাৎ ঘুম থেকে জেগে গেছে, বাইতুল মুকাদ্দাসে সে অবস্থান করছে, ঘুম থেকে উঠে বলতেছে আমি একজন এমন ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি, এমন একদল মানুষকে দেখেছি যে মানুষগুলো আমাকে ভয় দেখাইছে। ওই মানুষগুলোর চিহ্ন কি? বলতেছে ওই মানুষগুলো খতনা করা। কি করা? খতনা করা। তখন তার সভাসদরা বলল, দেখেন রাজামশাই, এই দেশের মধ্যে খতনা করে শুধু ইহুদিরা, ইহুদিদের অত ক্ষমতা নেই আপনার কিছু করার। খবর নিয়ে জানা গেল, তিনি বললেন না তারা তো কিছু করতে পারে না, আরো কেউ আছে কিনা। তখন খবর নিতে নিতে জানা গেল যে মুসলমানরা খতনা করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই বাদশাকে দেখাইলেন প্রমাণ। আবু সুফিয়ান তখনও মুসলমান হয় নাই। তিনি বলছেন আমাকে ডাকানো হলো যে নবীজি সম্পর্কে, মুহাম্মদ সম্পর্কে জানার জন্য। সাহাবী বর্ণনা দিয়েছেন, তারপরে আমি বর্ণনা দেব। দেওয়ার সময় দিতে দিতে এক পর্যায়ে আমি চিন্তা করলাম মুহাম্মদের নামে মিথ্যা বলি, কিন্তু আমি একজন গোত্র প্রধান, আমি একজন দেশের প্রধান, মোটামুটি আবু সুফিয়ান তখন মক্কার প্রধান ছিল। সে চিন্তা করলো আমার সাথে যারা আছে এই মানুষগুলো মক্কায় গিয়ে বলবে যে আবু সুফিয়ান রোম সম্রাটের সামনে মুহাম্মদের নামে মিথ্যা কথা বলছে। কি বলছে? মিথ্যা কথা বলছে। দেখেন এত কাফের তখনও, কিন্তু তারপরেও মিথ্যা বলাটা তার বিবেকে বাজছে। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু এই সমাজে বহু সমরনায়ক, রাষ্ট্রনায়ক এমন আছে, গদিতে বৈশাখ গদি থেকে বাইরে গিয়ে মিথ্যা কথা ছাড়া কথা চলে। আর আমাদের তো সকালে বিকালে উঠতে বসতে মিথ্যা কথা ছাড়া আর কথা হজম হয় না, কোনো কথা বের হয় না, মিথ্যাই আমাদের কাছে সত্য। আবু সুফিয়ান তখন মিথ্যা বলে নাই। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রমাণ পরিচয় সে পেশ করলো, তিনি এমন রোম সম্রাট ডেকে বলতেছে আল্লাহর কসম করে বলি, যদি তোমার বর্ণনা সত্য হয়ে থাকে, তুমি যার কথা বলেছো আমি তাকেই স্বপ্নে দেখেছি, আল্লাহর কসম করে বলছি আমার পায়ের নিচের যে মাটিটুকুন আছে এই মাটিটুকুনও তার গান গাইবে, তার কথা বলবে, এই জমিনটুকুন তার করতলগত হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের কানে খবর পৌঁছে গেল, নবীজি 3000 পাঠিয়ে দিলেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রওনা হলেন। যুদ্ধ শুরু হয়ে গেল। মদিনার মসজিদে নববীতে বসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ যারা ছিলেন সবাইকে ডাকাইলেন। শোনো শোনো, মুতার প্রান্তরে যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। আমি নবী মসজিদে নববীতে বসে ওই মুতার যুদ্ধের লাইভ টেলিকাস্ট তোমাদেরকে বর্ণনা করব। বলেন সুবহানাল্লাহ। দরুদ শরীফ পড়ুন। মুতার প্রান্তরে
3000 তাদের বিরুদ্ধে 2 লক্ষ সৈন্য। কেউ কেউ বলছেন যে আমরা একটু অবস্থান নেই, পরে যুদ্ধ শুরু করি, কারণ এই 3000 মানুষকে নিয়ে যুদ্ধে, অসম যুদ্ধে যাওয়া এটাও ঠিক না। এই মতান্তরের মধ্যেই 3 নম্বর সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তিনি দাঁড়িয়ে গেলেন। তিনি দাঁড়িয়ে ভাষণ দিলেন, মুসলমান ভাইরা শোনো, আমরা যুদ্ধ করি আমরা জীবন দেওয়ার জন্য, আমরা যুদ্ধ করি বেঁচে থাকার জন্য নয়, ঠিক কিনা? আমরা জিহাদে এসেছি, আমরা তো শাহাদাত বরণ করার জন্য। আমাদেরকে যদি আল্লাহ বিজয় দেন তো ভালো, কিন্তু আমরা যদি পরাজিত হই, আমরা যদি শহীদ হই 3000, তাহলে নিশ্চিত জান্নাত। বলেন সুবহানাল্লাহ। কারণ আমার আল্লাহ সূরা তাওবায় ঘোষণা করেছেন, ইন্নাল্লাহা ইস্তাওয়া মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ মুসলমানদের জীবন এবং সম্পদ যা কিছু আছে সব ক্রয় করে নিয়েছেন একটা জিনিসের বিনিময়ে, সেই জিনিসটা হলো জান্নাতের বিনিময়ে। বলেন সুবহানাল্লাহ। সুতরাং জান্নাতের বিনিময়ে আমরা সকলেই বিক্রি হয়ে গেছি। এখন এই বিক্রিটা কেউ মানে কেউ মানে না, ঠিক কিনা? কেউ দুনিয়ার কাছে বিক্রি হয়ে যায়, কেউ প্রতিবেশীর কাছে বিক্রি হয়ে যায়, কেউ স্বার্থের কাছে বিক্রি হয়ে যায়, কিন্তু আমার আল্লাহ যে আমাদেরকে কিনেছেন এতে কোনো সন্দেহ। এরপরেও যে কিছু মানুষ আবার নিজেদেরকে আল্লাহর সেই বেচা বিক্রি থেকে বের করে নেবে, আল্লাহ সে কথা বলছেন। আল্লাহ বলছেন, ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়াতুম বিহি। সুতরাং শুনো, যারা এই ক্রয় বিক্রয়ের মধ্যে অটল অবিচল থাকলো এবং এই ক্রয় বিক্রয়কে মেনে নিয়ে নিজের জীবনকে আল্লাহর রাহে উৎসর্গ করলো, তাদেরকে আমি আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ দাও। সুবহানাল্লাহ। কি সুসংবাদ? এই সুসংবাদ দেওয়ার জন্য নবীজি বললেন, সবাইকে ডাকো। মসজিদে নববীর মিম্বরে বসে আল্লাহ রাসূল জান্নাতের সুসংবাদ দিতে লাগলেন। সুবহানাল্লাহ। 3000 পাঠিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে সাহায্য করবেন, এটি আমার আল্লাহ দায়িত্ব মানে নিয়েছেন। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব, বাধ্য করে নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। সুতরাং ইমানদারদের কোনো ভয় আছে? ভয় আছে? এই যে এত বড় একটা যুদ্ধ হলো, 3000 তাদের এগেইনস্টে কত? 2 লক্ষ। কত লক্ষ? আপনি একটু চিন্তা করে দেখেন, যুদ্ধে বিজয় তো দূরের কথা, 3000-এর মধ্যে কত হাজার মরার কথা? সবই তো মরার কথা। কিন্তু ইতিহাস সাক্ষী দেয়, সিরাতে ইবনে হিশাম থেকে শুরু করে যতগুলো ইতিহাস যত গণাগণি করছে, এই জিহাদের মধ্যে মুসলমানদের মধ্যে মাত্র 12 জন শহীদ হয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এবং মুসলমানরা 86টি যুদ্ধ করেছে, তার মধ্যে সবচেয়ে কম শহীদ হয়েছে এই মুতার প্রান্তরে। বলেন সুবহানাল্লাহ। মানুষ যখন মরতে শিখে, মানুষ যখন জীবন দিতে শিখে, মানুষ যখন জীবন দেওয়ার জন্য যায়, তখন কেউ তাকে দাবায় রাখতে পারে না। প্যারা হাজিরিন, এই জন্য জীবন এর মালিক কে? ক্ষুদ্র একটা জীবন। আমরা তো শাহাদাত, জান্নাত আকাঙ্ক্ষা করি, জান্নাত কামনা করি, জান্নাত চাই, কিন্তু শাহাদাতের মওতকে আমরা চাই না। অথচ সাহাবায়ে কিরাম সব সময় শাহাদাতের মওত চাইতেন। বলেন সুবহানাল্লাহ। শাহাদাতের মওতটা কেমন? শাহাদাতের মওত সম্পর্কে প্রশ্ন করা হলো নবীজিকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মৃত্যুর যন্ত্রণা কত কঠিন। একটা মানুষ যখন মৃত্যুবরণ করে, নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস কিতাবুর রূহের মধ্যে ইবনে কাইয়িম জাওজি, একটা জীবন্ত ছাগলকে তার চামড়াটা টেনে টেনে বের করা এর চাইতেও 70 গুণ বেশি কষ্ট একজন সাধারণ মৃত্যুবরণকারীর। বলেন সুবহানাল্লাহ। কিন্তু যারা জিহাদের ময়দানে জীবন দেয়, ওই মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিন তাদের মৃত্যু কেমন দেন? নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডেকে ডেকে বলছেন, ও আমার সাহাবীরা শোনো, জিহাদের ময়দানে একটা মানুষ যখন জীবন দিবে, ওই মানুষটা এমন ভাবে হাসতে হাসতে জীবন দিবে, তার গায়ের মধ্যে মশা পিঁপড়া কামড় দিলে যেমন ব্যথা লাগে না, কষ্ট লাগে না, এর চাইতেও কম কষ্টে তার জীবনটা চলে যায়। বলেন সুবহানাল্লাহ। কিভাবে? মুতার যুদ্ধে আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে আসছে, জাফর বিন আবি তালিব নবীজির চাচাতো ভাই, তার গায়ের মধ্যে একটা নয়, দুইটা নয়, 93টা তরবারির আঘাত। কয়টা?
93টা তরবারির আঘাত লাগলো, তারপরেও সে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের দেওয়া ঝান্ডাটা আঁকড়ে রইল। বলেন সুবহানাল্লাহ। কিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বুখারীর হাদিস বর্ণনা করছেন। শোনো শোনো, এখন যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। শোনো শোনো, জাফর বিন আবি তালেব এই মাত্র শহীদ হয়েছে। জাফরের কথা বলছেন আর নবীজির চোখ বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ছে। যেই জাফর নবীজিকে এত বেশি ভালোবাসতেন, জাফর যায়েদ ইবনে হারেসা নবীজিকে এত বেশি ভালোবাসতেন। যায়েদ ইবনে হারেসা নবীজির পালক পুত্র ছিলেন, গোলাম ছিলেন, দাস ছিলেন। নবীজি তাকে আজাদ করে দিয়েছেন, পুত্র হিসেবে গ্রহণ করেছেন। যায়েদ ইবনে হারেসার বাবা হারেস সে আসলো নবীজির কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যায়েদ ইবনে হারেসকে যত টাকা দিয়ে ক্রয় করেছেন আমি তার পিতা হিসেবে তার 10 গুণ টাকা আপনাকে দেব। তারপরে আমি চাই আপনি তাকে আমার কাছে ফেরত দেন। আল্লাহর রাসূল বললেন, না না, কিচ্ছু দিতে হবে না, আমি যায়েদকে ইখতিয়ার দিয়ে দিলাম। আরে যায়েদ, তুমি যদি চাও আমি নবীর কাছে থাকবো আমার সন্তানের মতো, আর যদি চাও নিজের জন্মদাতা পিতার কাছে ফিরে যাও, মায়ের কাছে ফিরে যাও। যায়েদ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা কেন, বাবা কেন, পৃথিবীর সব ছাড়তে পারি। ওগো রাসূল, ওগো হাবিব, আমি আপনার ঘর, আপনার কদম, আমি যায়েদ কখনো ছাড়তে পারি না, পারি না। বলেন সুবহানাল্লাহ। সেই যায়েদ যখন মুতার ময়দানে শহীদ হচ্ছেন, নবীজি বর্ণনা করছেন যায়েদ এই মুহূর্তে শহীদ হয়ে গিয়েছে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি মুছে বলতেছেন, এই মাত্র যায়েদের কাছ থেকে মুসলমানদের লেওয়ায়ে কালেমা, কালেমা খচিত পতাকা আমার চাচাতো ভাই জাফর বিন তালেব ঝান্ডাটা তুলে নিল। বলেন সুবহানাল্লাহ। ডান হাতে তুলে নিয়ে মুসলমানদের কিনে যুদ্ধ শুরু করলো। জাফর বিন আবি তালেব যুদ্ধ করতে করতে তার গায়ের মধ্যে আঘাত লাগলো, ডান হাতটা কেটে দিল, বাম হাতে তরবারি নিলেন, বাম হাতে ঝান্ডা নিলেন, বাম হাতটা কেটে দিল। হযরত জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার মুখের মধ্যে কামড় দিয়ে মুসলমানদের কালেমা খচিত পতাকাটা উঁচু করে ধরে রাখলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলতেছেন আর কাঁদতেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে কিছুক্ষণ দম বন্ধ করে বলতেছেন, জাফর বিন আবি তালেব এই মাত্র শহীদ হয়ে গিয়েছে, তার কাছ থেকে ঝান্ডাটা আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তুলে নিয়েছে। বলেন সুবহানাল্লাহ। নবীজি বর্ণনা করছেন যুদ্ধ চলতেছে। কিছুক্ষণ পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যে বললাম, আল্লাহ বলছেন, ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়াতুম, ইয়া রাসূলুল্লাহ, যারা আমার সাথে কেনাবেচাকে অটুট রেখেছে, আমার সাথে কৃত অঙ্গীকার অটুট রেখে জীবন দিয়েছে, তাদের জান্নাতের সুসংবাদ আপনি জানায় দেন। সুবহানাল্লাহ। যায়েদের জন্য কানলেন। কিছুক্ষণ পর মুস্কি হাসি দিয়ে বললেন, এই মাত্র আমি দেখলাম যায়েদ জান্নাতে চলে গেল। বলেন সুবহানাল্লাহ। এরপরে কিছুক্ষণ পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলাইকুমুস সালাম বললেন। উপস্থিত সাহাবাদেরকে বললেন, তোমরা তোমাদের ভাই জাফর বিন আবি তালেব এই মাত্র আমার সামনে দিয়ে দুইটা ইয়াকুত পাথরে, ইয়াকুতের পাখায় ভর করে জান্নাতে চলে গেল, আমাকে সালাম দিল, তোমাদেরকে সালাম দিয়েছে, তোমরা সালামের জবাব লও। বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, যেই কথাটা বলছি যে শাহাদাতের মওত কেন এত কষ্টকর, যার গায়ের মধ্যে 93টা তরবারির আঘাত, জাফর বিন আবি তালেব যার দুইটা হাত কাটা, তাকে বলা হয় ইবনুল জানাহি। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বর্ণনা আসছে আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে। তিনি যখন জাফর বিন আবি তালেবের ছেলে আব্দুল্লাহকে দেখতেন, যখন তাকে সালাম দিতেন তখন বলতেন, আসসালামু আলাইকুম ইয়া ইবনুল জানাহি, দুই ডানার পুত্র আব্দুল্লাহ ইবনে জাফর তোমাকে জানাই সালাম। বলেন সুবহানাল্লাহ। দুই ডানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাফরের দুইটা হাত তারা কেটে নিয়েছে, আমার আল্লাহ দুইটা হাতের বদলে জিবরাইলের মতো নূরের দুইটা পাখা দিয়েছে, সেই পাখা দিয়ে মুতার প্রান্তর থেকে আমি নবীর সাথে মদিনায় দেখা করে জান্নাতে চলে গেছে। এই কথা কোরআন সাক্ষী দিচ্ছে, নবীজি বুখারীর বর্ণনা, বুখারীর বর্ণনা নবীজি সরাসরি বর্ণনা করছেন যে এই মানুষটা মুতার প্রান্তরে মরতে দেরি, জান্নাতে যাইতে দেরি নেই। বলেন না সুবহানাল্লাহ। এটাই হলো শাহাদাতের মওত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল জান্নাতু তাহতা জিল্লিস সুয়ুফ, জান্নাত হচ্ছে
তরবারির ছায়ার নিচে, আর মুসলমান জিহাদকে ভয় পায়। ঠিক কিনা বলেন? আমরা মরণকে ভয় পাই, কিন্তু যখনই মরণকে, মৃত্যুকে, যে মানুষ মৃত্যুর ভয়কে উপেক্ষা করেছে, সেই মানুষই পৃথিবীর ইতিহাসে স্মরণ করে নিয়েছে মানুষ তাকে। হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যখন নিলেন ঝান্ডাটা, তিনি লড়াই চালিয়ে যাচ্ছেন, কিন্তু হযরত জাফর বিন আবি তালেবের গায়ে এতগুলো আঘাত লাগলো, তিনি একটা আঘাত অনুভব করলেন না। কারণটা কি? নবীজিকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, শাহাদাতের মউতের মজাটা কেন এত বেশি? আল্লাহ রাসূল বললেন, এটার অনুভূতি হয় না। দেখো দেখো, আজ থেকে ১৫০০ বছর আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বলেছেন। নবীজি বলছেন, তোমরা কি কোরআনের সূরা ইউসুফের এই আয়াতটা তোমরা তেলাওয়াত করোনি? ওয়াকাত্তাহুন্না আইদিয়াহুন্না, যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিবি জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে যখন সকলের সামনে দিয়ে নিয়ে গেল, সামনে দিয়ে নিয়ে যাওয়ার পর তাদের হাতের মধ্যে লেবু দিল, তারা লেবু কাটতেছে, সামনে ইউসুফ হাঁটতেছে, লেবু কাটতে কাটতে তাদের হাত কেটে ফেললো, টের পেল না। ইউসুফের সৌন্দর্য দেখে বিমোহিত হয়ে গেল, হাত কেটে ফেললো। শোনো শোনো, যে জান্নাতীগণ গলা কাটতেছে, তারা আল্লাহর সঙ্গে কথা বলতেছে, হাসতেছে, আল্লাহ জান্নাতে ডাকতেছেন, ইয়া ইবাদি উদখুলিল জান্নাতি। ওই মানুষগুলো আল্লাহকে দেখে গলা কাটে না কি কাটে, তাদের কোনো অনুভূতি থাকে না। বলেন সুবহানাল্লাহ। এটাই হলো শাহাদাতের মউত, এটাই হলো শাহাদাতের মউত। যেই মানুষটা আল্লাহর জন্য জীবন দিবে, ইউসুফকে দেখে যদি হাত কাটার সত্ত্বেও হাত কাটার অনুভূতিটা না জাগে, আল্লাহর সঙ্গে একজন শাহাদাত শহীদের যখন কথা হয়, তাকে ৯৩টা তরবারি দিয়ে আঘাত করুক বা না করুক, তার মধ্যে সেই অনুভূতি আসে না, সে আল্লাহর সঙ্গে দেখে। সুবহানাল্লাহ। কারণ এর আরেকটা উদাহরণ আছে। আসিয়াকে যখন ফেরাউন আর কষ্ট দিতেছে, লোহার চিরুনি দিয়ে চামড়া তুলে নিচ্ছে জীবন্ত মানুষটার, আসিয়া হাসতে হাসতে বলতেছে, রব্বি ইবনিলি বাইতান ইনদাকাল জান্নাহ, ওগো মাবুদ, তুমি তোমার জান্নাতের পাশ, তোমার আরশের পাশে জান্নাতে আমার একটা ঘর বানায় দিও। সুবহানাল্লাহ। আপনি কি এই ঘটনা কোরআনে পড়েন না? মুসলমান শাহাদাতের মওত, শাহাদাতের মওত যখন কারো আসবে, সেই মওতটা হবে এরকম মওত, পিঁপড়ার কামড়ও মতো লাগবে না। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীতে বসে মুতার যুদ্ধের ঘটনাটা বর্ণনা করছেন, আর চোখের পানি ছেড়ে বলতেছেন, ওই ময়দানে যেই মানুষগুলো আছে আল্লাহর জান্নাতের মাঠের মধ্যে আছে। বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বললেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা জিহাদ করতে করতে শহীদ হয়ে গেল। এরপরে মুসলমানরা সাইফুল্লাহিল মাসলুল, আল্লাহর একটা তরবারির হাতে ঐক্যবদ্ধ হলো। বলেন সুবহানাল্লাহ। সে কে? তিনি হলেন হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা। তিনি পরের দিন আবার সন্ধ্যাবেলায় হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শহীদ হলেন। পরের দিন তিনি সবাই সন্ধ্যায় তাকে নেতৃত্ব দিলেন এবং তিনি জিহাদের নেতৃত্ব গ্রহণ করলেন হযরত খালিদ বিন ওয়ালিদ। মুতার প্রান্তরে, এই সিরিয়ার মধ্যে সেই জায়গাটা, সিরিয়ার হিমসের কাছেই ওই ময়দানটা, মুতার প্রান্তরে ওই জায়গায় এই সর্বপ্রথম মুসলমানরা যুদ্ধ করে এই সিরিয়া মুসলমানদের করতলগত হয়, মুসলমানদের খেলাফতের অনুগত হয় সর্বপ্রথম সেই জায়গায়। প্যার হাজরিন, আল্লাহ রাসূল সেই সহযোগিতা কথা আজও বলেছেন, আল জিহাদু মাউদিন ইলা ইয়াউমিল কিয়ামা। আমার জামানায় যেভাবে মুসলমানরা ২ লক্ষের বিরুদ্ধে ৩,০০০ বিজয় অর্জন করেছে, পৃথিবীর ৮০০ কোটি ইহুদি, নাসারা, খ্রিস্টান, কাফের, বেদিন থাকতে পারে, কিন্তু ১৫০ কোটি মুসলমান যদি আল্লাহু আকবার বলে, সব মরে যাবে। ঠিক কিনা বলে? সব ধ্বংস করে দিবেন কে? মুসলমানদের আল্লাহু আকবারের সামনে কেউ টিকতে পারে না। কিন্তু এখনো সেই হুঙ্কারটা ছাড়ার, সেই হুঙ্কারটা ইমানি তাকাদার কারণে, ভিতর থেকে যে ইমানি হুঙ্কারটা এখনো আসে না, যার কারণে মুসলমানরা পার্শ্ববর্তী রাষ্ট্র আমাদেরকে একটু হুমকি দামকি দিলে সবাই ঘরের মধ্যে বসে পায়খানা করে দেয়। ঠিক কিনা বলেন? এখনো যদি আমরা এখানে 18 কোটি মুসলমান একটা বার আল্লাহু আকবার বলে হুঙ্কার দিতে পারি, দাদা বাবুদের কিন্তু ভিতরে ভিতরে সব কেঁপে উঠতে পারে কি পারে না? সুতরাং মুসলমান ঘুমিয়ে থাকার সময় নয়। আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিচ্ছেন
সিরিয়ার বিজয় দিয়ে দেখিয়ে দিয়েছেন আজ থেকে 1400 বছর আগে যেই আমি আল্লাহ মুতার প্রান্তরে 3000 সৈন্যকে 2 লক্ষের বিরুদ্ধে বিজয়ী করেছি, সেই আল্লাহ 2024 সালে লস্কর সৈন্য সামন্ত 2 লক্ষ সৈন্য ছিল তারপরে মাত্র 20-30 হাজার সৈন্য তাদেরকে কুপকাত করেছে, ঠিক কিনা বলেন? হতে পারে আমাদের এই দেশের সেনাবাহিনী, আর্মি, বিডিআর, নৌবাহিনী, পুলিশ মিলে 1 লক্ষ হবে না, হতে পারে পার্শ্ববর্তী রাষ্ট্রের বহুত শক্তি আছে, 3, 4, 5, 7 লাখ নাকি সৈন্য আছে, হতে পারে তোমাদের এত কিছু। আজও যেই আল্লাহ মুতার প্রান্তরে 3000কে 2 লক্ষের বিরুদ্ধে বিজয় দিতে পারে, সেই আমার আল্লাহ আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের দাদা বাবুদের হোক, যাদের হোক, কিংবা পরাশক্তি তাদের হোক, শত কোটি লক্ষ সৈন্য থাকতে পারে, সমস্ত সৈন্যের বিরুদ্ধে আমাদের 1 লক্ষকে আমার আল্লাহ বিজয় দিতে পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলুন আমিন। কিন্তু মরার সেই তামান্নাটা থাকতে হবে, মরার, মৃত্যুকে বরণ করে নেওয়ার, মৌতকে মোকাবেলা করার সেই তামান্নাটা থাকতে হবে। এখানে যদি একটা টায়ার বাস্ট হয় আর সব যদি মসজিদ ফালায় দৌড় দেয়, তাহলে হবে না। প্যারা হাজারিন, আবু সাঈদ নয়, যুগে যুগে সাহাবায়ে কেরাম আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, জাফর বিন আবি তালিব, যায়েদ বিন হারেসা, খালিদ বিন ওয়ালিদ, তাদের যোগ্য উত্তরসূরিরা শহীদ আসাদ নূর মুহাম্মদ থেকে শুরু করে আবু সাঈদ, এরকম খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি আজও এই দেশে আছে না নাই? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, বলুন আমিন। এবং যে জিহাদ এবং শহীদের শাহাদাতের তামান্না, শহীদদের মর্যাদা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শহীদরা জান্নাতে এমন মানাবিরুহুম, তাদের জান্নাতে এমন নূরের চেয়ার থাকবে, অন্য সবাই আফসোস করবে। ওই যে বললাম আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তিনি একদিন পরে রওনা দিয়েছেন, 3 জনই জান্নাতে নবীজিকে সালাম দিয়ে গেছে, কিন্তু আব্দুল্লাহ ইবনে রাওয়াহা পরে 2 জন উড়ে উড়ে তাড়াতাড়ি গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যাইতেছেন, আস্তে আস্তে যাইতেছেন, নবীজি বর্ণনা করতেছেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা একটু আস্তে আস্তে যাইতেছে। তার বংশের লোকেরা বলে, ইয়া রাসূলুল্লাহ, 2 জন আগে তাড়াতাড়ি গেল, এইজন আসতে কেন? বলছে এই একটু বিলম্ব করেছিল। কি করেছিল? বিলম্ব করেছিল। শহীদ হয়েছে ঠিক, কিন্তু বিলম্ব হয়েছে। সুতরাং মুসলমানের মধ্যে যার জান্নাতে যাওয়ার তামান্না যত বেশি, সে শাহাদাতের তামান্না তার মধ্যে তত বেশি, ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে শাহাদাতের মওত নসিব করেন, সকল বলে আমিন, আর জোরে বলে আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।